তো কথা দিয়ে কথা রাখতে পারিস আম্মু, রাখতে পারিছি? বেবিটা সেই না, কথা দিয়ে কিন্তু আমি কথা রাখিছি আম্মু। আমি বললাম তোমার সুস্থ হলে আমি তোমার রোস্ট বানিয়ে দেবো, আমি বানিয়ে দিয়েছি। এবার মজা করে খেয়ে বলবা যে কেমন হয়েছে, তোমার পছন্দ মতো হয়েছে কিনা, বুঝছো? আজকে রান্না হবে রোস্ট। আজকে আমার মেয়েও বেশ কিছুদিন অসুস্থ ভিতরে কথা দিয়েছিলাম যে সুস্থ হলে রোস্ট খাওয়াবো, তাই আজকে রোস্ট রান্না করতে চলে আসলাম। দেখেন আমি কিভাবে রান্না করি, একদম সহজ সস্তা রেসিপি। পেঁয়াজ ভেজে তুলে নিয়ে সেই তেলের ভিতরে এবার আমি মুরগিগুলো হালকা করে একটু ভেজে দেবো, বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। যেমন হালকা বুঝতেই পারছেন, একদম হালকা করে আমি ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে মুরগিটা। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে নেবো। প্রথমে দেবো আদা বাটা, তারপরে দেবো রসুন বাটা, নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কষে যে মশলাটা পানির সাথে গুলিয়ে রাখেছি সেই কষে মশলাটা দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে না কষানো হয় ততক্ষণ এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এক এক করে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভেজে কিছুক্ষণের জন্য রান্না করব। এইভাবে অল্প হাতে একটু নেড়ে নেবে, সেইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। তারপরে পানি দিয়ে দেবো ছেলে, যখন একটু সিদ্ধ হবে তাই, নইলে তো কাঁচা থাকবে, তাই না? এই তো আমি কতটুকু পরিমাণ পানি দিচ্ছি সেই অনুযায়ী বুঝে নেবেন যে কতটুকু আসলে পানি দিচ্ছেন। যেহেতু মুরগিটা আমি ভেজে নিয়েছি সেই জন্য কিছুটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি দই দেবো সেই জন্য বেশি পানি দিলে একটু বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আবার ভালো লাগবে, যেটা যেন আস্তে আস্তে থাকে সেই পরিমাণ আমি পানি দিই। এই তো পর্যায়ে চলে আসছে, এবার আমি একটু দই দিয়ে দেবো। দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিয়ে তারপরে আরেকটু দইটার সাথে মুরগিটা মিশিয়ে সুন্দর করে ফুটে গেলে তারপরে আরও কী কী দিই সেটা দেখতে থাকুন। এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু গরুর দুধ, এবার আমি আগে থাকতে বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কিছুক্ষণ হতে থাক। এবার আরেকটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এই এক টুকরো তেঁতুল দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খেতে অনেকটা মজা লাগবে, এত মজা লাগবে এই গ্রেভিটাই খেতে ইচ্ছা করবে, এত টেস্ট লাগে এই তেঁতুল দিলে। অনেকেও যদি তেঁতুল না মনে করে লেবুর রস দেন তবুও দেওয়া যাবে, কিন্তু তেঁতুল দিলে মনে হয় যে আমার কাছে একটু বেশি ভালো লাগে, তাই এক টুকরো তেঁতুলও দিয়ে দিলাম। আপনাদের ভালো না লাগলে অপশনাল। রান্নাটা যখন এই পর্যায়ে চলে এসছে তখন আমি আগে থাকতে যে বেরেস্তা করে রাখছিলাম বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে আমার রান্না প্রায় হয়ে এসছে, এটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, শেষে গিয়ে আমি অল্প একটু ঘি দেব। এই তো অল্প একটু ঘি, আমার বাড়ি বানানো, আমি নিজে হাতে বানাইছিলাম, গরুর মানে দুধ থেকে সর উঠাই এইটুকু দেওয়ার জন্য কিন্তু খেতে অনেকটা মজা লাগবে। যাই হোক আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পুরো ভিডিওটাই তো দেখলেন, কেমন লাগলো আমার এই সহজ গ্রামীণ রোস্ট? যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার দেবেন। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।